আজ আমরা কথা বলতে যাচ্ছি নিকোল অ্যাডামসের বিখ্যাত উপন্যাস হ্যারোস্কোপের কাহিনী অবলম্বনে নির্মিত 2024 সালে মুক্তিপ্রাপ্ত মুভি ট্যারোটের ভয়ঙ্কর সব কাহিনী নিয়ে। সিনেমার শুরুতে আমরা 7 বন্ধুর একটি গ্রুপকে দেখতে পাই। তারা তাদের এক বন্ধুর জন্মদিন উদযাপনের জন্য একটি পুরনো বাড়িতে আসে। এই বাড়িটা তারা ভাড়া নিয়েছিল। জন্মদিনের পার্টিতে এক পর্যায়ে তাদের ড্রিঙ্কস শেষ হয়ে যায়। এখানেই বাধে বিপত্তি। যেহেতু পার্টি চলছে তাই ড্রিঙ্কস তো লাগবেই, কারণ ড্রিঙ্কস ছাড়া কি আর পার্টি জমে। তারা সবাই তখন ভাবতে থাকে ড্রিঙ্কস কোথা থেকে পাওয়া যায়, কারণ এই পুরনো বাড়িটি লোকালয় থেকে বেশ দূরে ছিল। কিন্তু কি আর করা, ড্রিঙ্কস তো তাদের চাইই চাই। তাই তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু এত বড় বাড়ি, এটা পুরোটাই তারা ভাড়া নিয়েছে, তাই বাড়িতে কোথাও ড্রিঙ্কস পাওয়া যায় কিনা তা খুঁজে দেখবে। এই ভেবে তারা ওই বাড়িতে ড্রিঙ্কস খোঁজাখুঁজি শুরু করে। এক সময় তারা বেসমেন্টের কাছে পৌঁছায় এবং একটি দরজা দেখতে পায়, যেটি তালাবদ্ধ অবস্থায় ছিল। দরজা বন্ধ দেখে তাদের কিউরিসিটি আরো বেড়ে যায়, কারণ তারা তখন সব বন্ধুরাই বেশ অ্যাডভেঞ্চারের মুডে ছিল। ওই যে কথায় বলে না, নিষিদ্ধ জিনিসের প্রতি সবার কৌতূহল একটু বেশিই থাকে। এরপর তারা ওই দরজার তালা ভেঙে বেসমেন্টে নেমে আসে। সেখানে সব পুরনো জিনিসপত্রের বিশাল একটা স্তূপ ছিল। এগুলো দেখে মনে হচ্ছিল কেউ যেন এই জিনিসপত্রগুলো শখ করে জমা করে রেখেছে এখানে। তারা সেখানে একটি পুরনো বক্স খুঁজে পায়, যার মধ্যে ছিল ট্যারো কার্ড। ট্যারো কার্ড আসলে তাসের মতো হয়, তবে প্রতিটি কার্ড বাছাই করার পর সেটি কারো সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে পারে। যেমন ধরেন, আপনি কেমন, ভবিষ্যতে কেমন থাকা উচিত এবং আপনার সঙ্গে কি কি ঘটতে পারে এসব। কার্ডগুলোতে বিভিন্ন ধরনের নাম লেখা ছিল, যেমন ডেমন, ডেভিল, শয়তান আর চুড়েল। এই কার্ডের রিডিং অনুযায়ী যেটি আপনার জন্য নির্ধারিত হবে, আপনার সঙ্গে তাই ঘটবে। কার্ডগুলো দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল। দেখে মনে হচ্ছিল যেন এগুলো কারোর হাতে বানানো কার্ড, যা কোনো বিশেষ উদ্দেশ্যে বানানো হয়েছে। হেলি যে কিনা এই ট্যারো কার্ড পড়তে পারত, তাই তার বন্ধুরা সবাই তাকে অনুরোধ করতে লাগে তাদের রিডিংগুলো বলে দিতে, কারণ তারা সবাই তাদের ভবিষ্যৎ, ভাগ্য এবং স্বভাব সম্পর্কে জানতে চায়। যদিও প্রথমে হেলি এতে আপত্তি করে, কারণ অন্যের কার্ড ব্যবহার করা একদমই ঠিক নয়। কিন্তু যেহেতু তার বন্ধুর জন্মদিন ছিল, হেলি শেষমেশ তাদের কথা মেনে নেয়। যদিও হেলির মনের গভীরে এটা নিয়ে খুব অস্বস্তি কাজ করছিল, সে সেটা উপেক্ষা করে বন্ধুদের খুশি করার জন্য রাজি হয়ে যায়। এরপর সবাই আবার বাড়ির ওপরের অংশে গিয়ে রিডিং শুরু করে। তারা 12টি কার্ড একটি বৃত্তের আকারে সাজায় এবং 13তম কার্ডটি মাঝখানে রাখে, কারণ সেটি ফাইনাল কার্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিডিং এর শুরুতে প্রথম কার্ডটি ওঠে সেই বন্ধুর, যার ওই দিন জন্মদিন ছিল। তার কার্ডটি ছিল হাই প্রিস্টেস। হেলি তাকে জানায়, তোমার সবকিছু নিয়ে কৌতূহল থাকে, এটা কিভাবে হয়, কেন হয়, এসব জানার জন্য তুমি খুব চেষ্টা করো, কিন্তু তোমার এই কৌতূহলই তোমাকে বড় বিপদে ফেলে দিতে পারে। তুমি সফলতার দিকে যাচ্ছ, কিন্তু সাবধান, নয়তো একবার পিছলে পড়ে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এটা ছিল হাই প্রিস্টেস কার্ডের রিডিং, যা হেলি তার বন্ধুকে পড়ে জানায়। সে বলে, এটি তোমার কার্ড থেকে আসা একটি সতর্ক বার্তা। এরপর হেলির আরেক বন্ধুর কার্ড পড়ার পালা আসে। তার কার্ডটি ছিল হ্যাংম্যান। হেলি তাকে বলে, তোমাকে প্রযুক্তি সংক্রান্ত কোনো জটিল পরিস্থিতির সম্মুখীন হতে পারে, তবে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা দেখে আতঙ্কিত হয়েও না বা সেখান থেকে পালানোর চেষ্টা করো না। পরের জন ছিল পেজ। তার কার্ডটি ছিল ম্যাজিশিয়ান। হেলি তাকে জানায়, তোমাকে কেউ এমন পরিস্থিতিতে নিয়ে যাবে যেখানে তুমি 2 ভাগে বিভক্ত হয়ে পড়বে, সেখানে তোমাকে আটকে রাখা হবে। কিন্তু সে এটিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। এরপর তাদের এক বন্ধু পেন বাথরুমে যায়। সে তখন ব্যালকনিতে কাউকে দেখতে পায়, তবে লাইট জ্বালানোর পর সেখানে কিছুই দেখতে পায় না। পরবর্তী বন্ধু, যার নাম মেড, রিডিং নিয়ে অস্বীকার করে, কারণ তার সঙ্গে বাকিদের ঝগড়া হয়েছিল। তাই তার জায়গায় পেন এসে বসে। পেনের কার্ডটি ছিল দি ফুল। হেলি তাকে বলে, দ্রুত কোনো সিদ্ধান্ত নিও না, তোমার মনে হবে তুমি ফেঁসে গেছো, কিন্তু তোমার কাছের মানুষদের বিশ্বাস করো। একটি দরজা বন্ধ হলে অন্য একটি দরজা খুলে যাবে তোমার জন্য। শেষমেশ তুমি তোমার বন্ধুদের জন্য উপকারী হিসেবে প্রমাণিত হবে। শেষে হেলির বন্ধু পেজের পালা আসে। তার কার্ডটি ছিল দি হারমিট। এখন এই কার্ডের তার নিজস্ব নীতিগুলো ভাঙতে যাচ্ছিল, তাই তাকে জানানো হয় যে হারমিট কার্ডের আলো তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তার সামনে যে ভালোবাসার পথ খুলে যাচ্ছে, সেই পথে সাবধানে পা রাখতে হবে।
পাশাপাশি কোথা থেকে অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। একে একে সবাই তাদের রিডিং পেয়ে গিয়েছিল। এখন শুধু হেলির একটি বন্ধু বাকি ছিল, তাই সে এগিয়ে আসে। তার কার্ডটি ছিল ডেমন। হেলি তাকে জানায়, তুমি তোমার সম্পর্কগুলোকে নষ্ট করে ফেলেছো, তোমাকে অবশ্যই ডেমনের মুখোমুখি হতে হবে। হয়তো তোমাকে কোনো আত্মত্যাগ করতে হবে, অথবা তোমার কোনো আপনজনকে হারাতে হবে। আর যদি তুমি চাও এটি তোমার সঙ্গে না ঘটুক, তাহলে ডেমনের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। সবাই তাদের রিডিং শেষ করার পর হেলি নিজের রিডিংও পড়ে। তার ফাইনাল কার্ডটি ছিল ডেথ। এর মানে হলো তার প্রিয়জনই তার মৃত্যুর কারণ হতে পারে, আর যদি সে কোনো ক্রমে বেঁচে যায় তাহলে এটি তার জন্য নতুন জীবন। প্রথমে হেলি এই ব্যাপারটিকে খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু তার মনের ভেতরে একটি অদ্ভুত অনুভূতি তৈরি হতে থাকে এই বিষয়টি নিয়ে। পরের দিন সকালে সবাই বাড়ি ছেড়ে রওনা হয়। পথে তারা একটি গ্যাস স্টেশনে থামে। সেখানে পেজের এক বন্ধু একটি স্ক্র্যাচ কার্ড কিনে এবং তার মধ্যে $7,000 জিতে নেয়। এতে সে খুবই খুশি হয়। সে এটা ভাবে যে এভাবে হয়তো তার রিডিং সত্যি হবে, কারণ কোথা থেকে টাকা আসার সম্ভাবনা ছিল। রাতে সবাই নিজেদের বাড়ি ফিরে যায়। তবে হেলির যে বন্ধুর জন্মদিন ছিল সে বাড়ি না গিয়ে হোস্টেলে চলে যায়। সে যখন গোসল সেরে বাইরে বের হয়, সে দেখে একটি বড় সিঁড়ি উপর থেকে নিচে নেমে আসছে। সে চুপি চুপি সিঁড়িটি উপরে তুলে রেখে নিজের ঘরে চলে যায়, কারণ হেলি তাকে বলেছিল কৌতূহল থেকে দূরে থাকতে। কিন্তু কিছুক্ষণ পর কেউ জোরে তার দরজায় ঠক ঠক করে শব্দ করতে শুরু করে। যখন সে দরজা খুলে দেখে সেই সিঁড়ি আবার আপনা আপনি নিচে নেমে এসেছে। সে সিঁড়ির দিকে যেতে শুরু করে, কিন্তু বুঝতে পারে না যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার মনে হয়েছিল যেন কেউ তার কাছাকাছি আছে। তখনই সে লাইট জ্বালায়, কিন্তু সেখানে কেউই ছিল না। সে ভাবে হয়তো হোস্টেলের মেয়েরা তার সঙ্গে মজা করছে, তাই সেও দ্রুত সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে থাকে। কিন্তু এটি কোনো হোস্টেলের মেয়ে ছিল না, সেখানে ছিল হাই প্রিস্টেস, যাকে তার সেই ট্যারো কার্ডে দেখানো হয়েছিল। তাকে দেখে সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং ভয়ে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর হাই প্রিস্টেস সিঁড়ি তুলে নিয়ে সেটি দিয়ে তার উপর আঘাত করে। এভাবে হাই প্রিস্টেস বারবার তাকে আঘাত করতে থাকে এবং এক সময় তাকে চূর্ণ বিচূর্ণ করে মেরে ফেলে। হ্যালির ট্যারো কার্ডের রিডিং এর যেমন বলা হয়েছিল কৌতূহল তোমাকে বিপদে ফেলবে, এটি সেরকমই হলো। এখানে তার কৌতূহল তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তার বন্ধুদের কাছে এই মৃত্যু একটি দুর্ঘটনা ছাড়া আর কিছুই মনে হয় না। তার মৃত্যুর সংবাদ শুনে বন্ধুরা সবাই একত্রিত হয়। সবাই খুব কষ্ট পায় এবং মর্মাহত হয়, কিন্তু কেউই জানতো না যে এই সব কিছুর পেছনে সেই ট্যারো কার্ডগুলো কাজ করছে। রাতে সবাই ফিরে যায়, শুধু হেলি পেজের সঙ্গে থেকে যায়, কারণ পেজ তার বন্ধুর মৃত্যুতে ভীষণ পরিমাণে মর্মাহত ছিল। হেলি তাকে জানায়, আমি ছোটবেলায় ট্যারো কার্ডের রিডিং শিখেছিলাম। সে সময় আমার মা খুব অসুস্থ ছিলেন। যতবারই আমি তার জন্য রিডিং করতাম, প্রতিবার তার মৃত্যুর ভবিষ্যৎবাণী হিসেবে আসতো। এ কারণেই বলা হয় আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি না। সে পেজকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা সঙ্গে থাকলেও তারা কিছু করতে পারতো না। এরপর পেজের বন্ধু তাকে বাড়িতে পৌঁছে দিতে যায়, কিন্তু যখন সে ফিরে আসছিল তখন তার ট্যারো কার্ডে দেখানো ডেমন অর্থাৎ হারমিট তার পিছু নেয়। পেজের বন্ধু ট্রেনে ফিরে আসার পরিকল্পনা করছিল, কিন্তু হারমিটের আলো তাকে ভুল পথে পরিচালিত করছিল। সে বাধ্য হয়ে ডেমনের নির্দেশিত সেই পথেই চলতে থাকে যেমন তার রিডিং এ এসেছিল। হঠাৎ একটি ট্রেন এসে তাকে চাপা দিয়ে মারে, যার ফলে ওখানেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এভাবেই তার রিডিংও সত্যি হয়ে যায়, অর্থাৎ ভালোবাসার পথে সাবধানে চলা উচিত ছিল, কারণ সে যে বন্ধুটিকে পছন্দ করত তাকে বাসায় পৌঁছে দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। আর অন্যদিকে হারমিটের আলো তাকে ভুল পথে পরিচালিত করেছিল, যা তার মৃত্যুর কারণ হয়েছিল। অর্থাৎ রিডিং অনুসারেই তার মৃত্যু ঘটেছিল। পরদিন যখন তার মৃত্যুর সংবাদ তার বন্ধুরা শোনে, তখন তারা সবাই খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের মধ্যে সন্দেহ জাগে যে সবকিছু কি রিডিং অনুসারে ঘটছে, না হলে মাত্র 2 দিনের মধ্যেই দুজন বন্ধু কেনই বা মারা যাবে? এটি কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি ওই ট্যারো কার্ডের খেলা? এভাবে বাকিরাও এই বিষয়ে বিশ্বাস করতে শুরু করে। তারা ভাবতে থাকে এখন তাদের কি করা উচিত। তারা উপলব্ধি করতে পারে যে তাদের সাহায্যের প্রয়োজন, তাই তারা ইন্টারনেটের সাহায্য নেয়। তারা এক মহিলা সম্পর্কে জানতে পারে যে এসব বিষয়ে খুবই বিশেষজ্ঞ এবং যার নাম ওরাকল। ওরাকল ট্যারো কার্ড নিয়ে একটি বই লিখেছিল, যাতে এটি উল্লেখ ছিল যে কিভাবে ট্যারো কার্ডের কারণে অনেক মানুষের মৃত্যু ঘটেছিল। তারা ওরাকলের ফোন নাম্বার
পায়, কিন্তু ওরাকলকে ফোন করলে সেটি রিসিভ করে না। তখন সবাই সিদ্ধান্ত নেয় যে তারা সরাসরি তার বাড়িতে যাবে, যদিও এটি জনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে ছিল। তাই তারা কোনো রকমে ওরাকলের বাড়িতে পৌঁছে দরজা ধাক্কাতে থাকে। প্রথমে ওরাকল দরজা খোলেনি, তবে পরে যখন তারা বাইরে থেকে চিৎকার করে জানায় যে তারা ট্যারো কার্ডের কারণে তাদের বন্ধুদের মৃত্যু ঘটেছে এবং তারা নিজেও মৃত্যুর সম্মুখীন হতে পারে, তখন ওরাকল দরজা খুলে বাইরে আসে। ওরাকল তাদের ভেতরে নিয়ে যায় এবং জানায় যে ট্যারো কার্ডগুলির রিডিং তোমরা করেছো সেগুলি ছিল অভিশপ্ত, যার কারণে আগে অনেক মানুষের মৃত্যু ঘটেছে। মেক্সিকো, উডস্টক এবং তৃতীয় স্থানে লন্ডনেও এরকম ঘটনা ঘটেছিল। ভাগ্যবশত লন্ডনের কেসে এক ব্যক্তি বেঁচে গিয়েছিল এবং সেই ব্যক্তি আমি নিজে, কারণ আমি সবার রিডিং করেছিলাম কিন্তু নিজের রিডিং কখনো করিনি। কিন্তু যখন আমি বুঝতে পারলাম যে এই সব কিছু ট্যারো কার্ডের কারণে হচ্ছে, তখন সেই কার্ডগুলি আমার কাছে চলে এসেছিল। তারপর থেকে আমি এই কার্ডগুলি খুঁজে বের করার চেষ্টা করছিলাম যাতে এগুলো ধ্বংস করতে পারি এবং মানুষের জীবন রক্ষা করতে পারি। এখন প্রশ্ন হলো, এই অভিশপ্ত কার্ডগুলো তোমরা পেয়েছো কোথা থেকে? যদিও ওরাকল এই ব্যাপারে অনেকবার খোঁজ করেছিল এবং তারপর সে আরো জানায় এই কার্ডগুলো একজন রাজার কারণে অভিশপ্ত হয়ে গিয়েছিল। 1800 শতাব্দীতে এক রাজা তার রানীর প্রতি খুব বেশি খুশি ছিল। রাজা তার অ্যাস্ট্রোলজার অর্থাৎ যারা ভবিষ্যৎবাণী সম্পর্কে পূর্বাভাস দেয় তাদের মাধ্যমে রিডিং করিয়েছিল। যখনই ওই রাজা অ্যাস্ট্রোলজারের কাছে রিডিং জানতে পারলো রানী যখন তার সন্তান জন্ম দেবে তখন রানী এবং তার সন্তান দুজনেই মারা যাবে। এটি শুনে রাজা খুবই রেগে গিয়েছিল এবং বলেছিল এই রিডিং বদলে দাও, এটা হতে পারে না। তখন ওই অ্যাস্ট্রোলজার বহুবার রিডিং পরিবর্তন করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই মৃত্যুর ফলাফল আসছিল এবং এর মানে ছিল যে মৃত্যু হতে পারে অথবা নতুন জীবন শুরু হতে পারে। রাজা এটি শুধু মৃত্যু হিসেবেই বুঝলো এবং সে রেগে গিয়ে অ্যাস্ট্রোলজার ও তার মেয়েকে রাজ্যের বাইরে বের করে দিল। কিন্তু সময় আসলে রিডিং সঠিক প্রমাণিত হলো, অর্থাৎ রানী মারা গেল এবং তার সন্তানও মারা গেল। এটা দেখে রাজা অত্যন্ত দুঃখিত হলো এবং এতটাই রেগে গেল যে শোকে প্রায় পাগল হয়ে গিয়েছিল। রাজা অ্যাস্ট্রোলজারের বিরুদ্ধে অ্যাক্ট অফ উইচক্রাফট বা জাদুটোনায়ের অভিযোগ তুলল। সে তাকে কঠোর শাস্তি দিল এবং তার মেয়েকে সেনাদের মাধ্যমে হত্যা করালো। এতে অ্যাস্ট্রোলজার রেগে গেল। এই প্রতিশোধ হিসেবে অ্যাস্ট্রোলজার সেই বিপজ্জনক ট্যারো কার্ডগুলো তৈরি করেছিল এবং সেগুলো ব্যবহার করে রাজা এবং তার সেনাদের রিডিং করেছিল। তারপর একটি বিপজ্জনক প্রক্রিয়া সম্পন্ন করে সে নিজের জীবন দিয়েছিল যাতে তার আত্মা চিরকাল সেই ট্যারো কার্ডগুলির সাথে থেকে যায় এবং এভাবেই সে কার্ডগুলো অভিশপ্ত কার্ড হয়ে গিয়েছিল, কারণ তার আত্মা সেই কার্ডগুলির সাথে যুক্ত ছিল। এরপর এক এক করে রাজা এবং তার সেনারা মারা যেতে থাকে, ঠিক যেমন তাদের রিডিং এ হয়েছিল। এভাবেই অ্যাস্ট্রোলজারের প্রতিশোধ সফল হয়, কিন্তু যেহেতু তার আত্মা ওই কার্ডগুলির সাথে বন্দী হয়েছিল তাই যখনই কেউ এই কার্ডগুলো ব্যবহার করত তারও মৃত্যু ঘটত। এখন যেহেতু এই কার্ডগুলোর অভিশাপ প্রমাণিত হয়েছে তাই তাদের মৃত্যুও নিশ্চিত হয়ে গিয়েছিল। এখন বাঁচার একমাত্র উপায় ছিল সেই কার্ডগুলো চিরকালের জন্য ধ্বংস করে ফেলা। এটি শুনে হেলি এবং তার বন্ধু যারা এখন পুরনো সেই বাড়ির দিকে যাচ্ছিল, সেখানে পৌঁছানোর পথে তাদের গাড়ি যখন একটি ব্রিজের ওপর পৌঁছালো তখন গাড়িটি এমনিতেই বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে হেলি বুঝতে পারে যে তাদের সাথে খারাপ কিছু হতে চলেছে এবং তার বন্ধু সেই রিডিং সত্যি হতে যাচ্ছে, যাকে বলেছিল যে প্রযুক্তিগত সমস্যায় পড়লে অর্থাৎ সমস্যা দেখে যেন সে না পালায় বা আতঙ্কিত না হয়, কিন্তু সে ঠিক এর উল্টো কাজটিই করে। যেটা তাকে নিষেধ করা হয়েছিল সে তখন পালানো শুরু করে। রিডিং অনুযায়ী হ্যাংম্যান আসে এবং তাকে সত্যি সত্যি ঝুলিয়ে নিয়ে চলে যায়। এটি তাকে একটি ভয়াবহ মৃত্যু দেয়। সবাই তা দেখে এবং এখন আর কোনো সন্দেহ থাকে না যে এসব কিছু ওই কার্ডগুলির কারণেই ঘটছে। তারা সবাই অনেক ভয় পায়। তখন পেন বলে, আমি আর ওই বাড়িতে যেতে চাই না যেখানে সবকিছু শুরু হয়েছিল। আমি আমার জীবন বাঁচাতে চাই। তাই সে একা একা বাড়ির দিকে চলে যায়। যদিও তাকে বলা হয়েছিল জলদি কোনো সিদ্ধান্ত নেবে না, কিন্তু সে ঠিক উল্টো কাজ করে এবং ঠিক ওই কারণে তার রিডিং অনুযায়ী ডেমন তার পেছনে লাগে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে লিফটে উঠে যায়। কিন্তু সে ঠিক সেখানেই ফেসে যায় যেমন তার রিডিং এ বলা হয়েছিল। তুমি অনুভব করবে যে তুমি ফাঁদে পড়েছো।
আর ঠিক তখনই যম তার সামনে এসে দাঁড়ায়, অর্থাৎ তার মৃত্যু। অন্যরা ওই বাড়িতে পৌঁছে গিয়ে ট্যারো কার্ডগুলো আগুনে ফেলে দেয়, কিন্তু তারা অবাক হয়ে দেখে যে কোনো কার্ডই আগুনে পুড়ছে না। আর তখন তারা কিছুই বুঝতে পারে না, তাই তারা ওরাকলকে ডাকে। ওরাকল এসে জানায় যে এই কার্ডগুলো ধ্বংস করতে হলে একটি বিশেষ ধর্মীয় রীতি পালন করতে হবে, যার মাধ্যমে ওই অ্যাস্ট্রোলজারের আত্মাকে এই কার্ডগুলো থেকে প্রথমে আলাদা করতে হবে। ওরাকল রিচুয়াল শুরু করে, মানে ওই বিশেষ ধর্মরীতি এবং অ্যাস্ট্রোলজারের আত্মাকে ডেকে আনে। কিন্তু সে কিছুতেই অনুমান করতে পারেনি যে ওই অ্যাস্ট্রোলজারের আত্মা কতটা শক্তিশালী হতে পারে। এরপর আত্মা এসে উল্টো ওরাকলের রিডিং করতে শুরু করে এবং তার ফাইনাল কার্ড আসে 6 অফ সোর্ড। সে ওরাকলের শরীরে ঢুকে তার জীবন কেড়ে নেয়। হ্যালি এবং তার বন্ধুরা পরে সেই জায়গা থেকে বেরিয়ে যায়, তবে পেজ তাদের থেকে আলাদা হয়ে যায় এবং তার রিডিংও সত্যি হতে শুরু করে। অর্থাৎ তাকে বলা হয়েছিল যে তাকে 2 ভাগে টেনে নিয়ে যাওয়া হবে। তার ট্যারো কার্ডে ম্যাজিশিয়ান তাকে একটি বক্সে বন্দি করে। তার ট্যারো কার্ড অনুযায়ী ম্যাজিশিয়ান তাকে একটি বক্সে বন্দি করে, তারপর তাকে 2টি ভাগে ভাগ করে দেয়। এভাবেই তার মৃত্যু ঘটে। এরপর ডেথ এবং ডেভিল ওই 2 বন্ধুর পেছনে পড়ে যায়। এখন হেলি এবং তার বন্ধুর ট্যারো কার্ডের রিডিং অনুযায়ী একটি চমৎকার বুদ্ধি করে। হেলি এটি ধারণা করে যে আমি যদি অ্যাস্ট্রোলজারের রিডিং করে ফেলি তবে তার মৃত্যুর পর হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ এভাবেই ওই কার্ড এবং আত্মা দুটোই আলাদা হয়ে যাবে। আত্মা শেষ হলে কার্ডও শেষ হয়ে যাবে, আর কার্ড শেষ হলে সবকিছুই শান্ত হয়ে যাবে। হেলি সিদ্ধান্ত নেয় যে তাকে এই জাদু শেষ টানতে হবে, না হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। একটু আগ পর্যন্ত সে নিজেই বলছিল আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি না, কিন্তু এখন সে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছে এখন তার ভাগ্য অবশ্যই বদলে যাবে। আর এই সমস্ত কথার মধ্যে ডেভিল তার বন্ধুকে টেনে নিয়ে চলে যায় এবং ডেথ হেলির পেছনে পড়ে। তোমার মৃত্যু হতে পারে, এই ছিল তার রিডিং। হেলি তার ভাগ্য পরিবর্তন করার জন্য প্রেমের সাহায্য নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ তার বন্ধুকে ডেভিল নিয়ে যায় এবং এখন জীবনের মৃত্যু একমাত্র অবশিষ্ট ছিল। ডেথ এসে হেলিকে ধরে ফেলে, কিন্তু ঠিক তখনই প্রেম ফিরে আসে। তার বন্ধুর রিডিং ছিল যে তাকে ডেমনের মুখোমুখি হতে হবে, অথবা তুমি কোনো একজন কাছের মানুষকে হারিয়ে ফেলবে, এবং সে ডেমনের মুখোমুখি হচ্ছিল। এর মধ্যে হেলি কিছু অ্যাস্ট্রোলজারের আত্মার রিডিং করে এবং এখন তার ফাইনাল কার্ডও ডেথ আসে, ঠিক হেলির মতো। এখন যদি ডেথ এর আত্মাকে আগে নিয়ে যায় তবে সে বেঁচে যাবে। হেলির বন্ধুর কি হবে তা জানা যায় না, কারণ ডেভিল তাকে তখনও টেনে নেয়নি। তবে এখানেই হেলি অ্যাস্ট্রোলজারের আত্মাকে বলে পুরনো কথা ভুলে যাও এবং সামনে এগিয়ে যাও, নির্দোষ মানুষের জীবন কেড়ো না। কিন্তু এ সময় ডেথ সিদ্ধান্ত নেয় যে সে তাদের দুজনকে, অর্থাৎ হেলি এবং অ্যাস্ট্রোলজারের আত্মাকে একসঙ্গে নিয়ে যাবে। তবে হেলির বন্ধু আবার এসে তাকে বাঁচায়। ডেথ আত্মাকে নিয়ে চলে যায়। এরপর যখন আত্মা শেষ হওয়া নিশ্চিত হয় তখন আত্মার শেষ হওয়ার সাথে সাথে কার্ডগুলোও শেষ হয়ে যায়। এই কার্ডগুলি অবশেষে চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়। এখানে যেহেতু ডেথ মানে মৃত্যুর নতুন জীবন শুরু, তাই মৃত্যু হয়ে যায় সেই আত্মার এবং নতুন জীবন শুরু হয়ে যায় হেলির। এখন যখন এই দুজন ফিরে যাচ্ছিল তখন হঠাৎ একটি গাড়ির সামনে চলে আসে এবং তার মধ্যে ছিল প্যান। তার রিডিং ছিল যে তোমার কোনো বন্ধু কোথাও না কোথাও থেকে ফিরে আসবে। এখন আমরা জানতে পারি সেই ফাঁসানো লিফট থেকে সে কিভাবে বেঁচেছিল। আসলে তার বন্ধু যে তার সাথে রুমে থাকতো সে এসে দরজা খুলে তাকে বাঁচিয়ে নিয়েছিল, যেটা তার রিডিং এ বলা হয়েছিল যে কোনো কাছের মানুষ তাকে বাঁচাবে। এর ফলে ডেমন চলে যায়। এখন তাদের রিডিং অনুসারে তারা বেঁচে যায়, কিন্তু শেষমেশ তারা সেই স্পষ্ট কার্ডগুলি ধ্বংস করে দেয়। অর্থাৎ এখন আর কোনো মানুষের মৃত্যু এই কার্ডগুলোর কারণে হবে না, এবং এভাবেই এই সিনেমার গল্প শেষ হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। টাটা।